पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস এখন রয়েছে আমি বাড়িতে, আর আজকে যাচ্ছি আমি মালদা বেলাসেসে পার্কে। তো গাইস এখন টাইম বাজে 11টা। তো গাইস মালদা বেলাসেসে পার্কে তোমরা কিভাবে যাবে বা আর কটার সময় ওপেনিং হবে আমি সব কিছু বলে দেবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো গাইস ভিডিওতে তোমরা সঙ্গে থাকো। তো বেশি কথা না বলে চলো গাইস জার্নিটা শুরু করি। चलते चलते यूं ही रुक जाता नी ओल्ड स्कूल जाइए नी बोतले अजूल दिए हाय। হাই গাইস, তো গাইস এখন আছি আমরা টোটোতে, আর রথবাড়ি থেকে আমরা টোটো ধরেছি। আর তোমরা যদি আসো তাহলে রথবাড়িতে টোটো ধরবে, সেখান থেকে 20 টাকা কি 25 টাকা ভাড়া নেবে, তারপর তোমরা কি চলে যাবে সেটা বেলাসেসে পার্ক। তো চলো গাইস বেশি কথা না বলে আমরা বেলাসেসে পার্কের গেটে যাই, সেখান থেকে দেখা করি। বাই বাই গাইস। বেলাসেসে পার্কে ঢোকার আগে তোমাদেরকে পার্কিং এর ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এই বেলাসেসে পার্কে পার্কিং এর জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, চলো তোমাদেরকে বুঝিয়ে দিই। মোটরসাইকেল 10 টাকা, টোটো 20 টাকা, 4 চাক্কা 40 টাকা, বাস 100 টাকা। এই পার্কিং ফিটা কিন্তু গাড়ি রাখার সময় আপনাদেরকে দিতে হবে। এবার আমাদের টিকিট কাটার পালা। বেলাসেসে পার্কের টিকিট প্রাইস রাখা হয়েছে 30 টাকা। আমাদের টিকিট কাটা কমপ্লিট, এখন আমাদের ভিতরে যাওয়ার পালা। ভিতরে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই বেলাসেসে পার্ক খোলা হবে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা অবধি। চলো ভিতরে যাই। তো ফাইনালি গাইস আমরা বেলাসেসে পার্কের মধ্যে এন্ট্রি করে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের গেট পিছনে যেটা দেখছো। তো এখন আমি ভিতরে রয়েছি, আর এটা আমাদের ঢোকার মধ্যে প্রথম ফার্স্ট এন্ট্রি গাইস। আর ফার্স্ট টাইম আসছি আমি বেলাসেসে পার্কে। আর চলো তোমাদের কী কী রয়েছে সব কিছু দেখাবো। তো চলো বাস সাইডে যাই, প্রথমে বাস সাইডে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, তারপর নয় আমাদের দেখাবো ডান সাইডে। পার্কের ভিতর ঢুকতে মনটা ভালো হয়ে গেল। চারিদিকে কী সুন্দর ফুলের বাগান আর সবুজের সমাহার। আর যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে অজস্র ফটো স্পট। পরিবার বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য রয়েছে বসার জায়গা অনেক। তো গাইস একটু এগোতেই দেখতে পাবো আমাদের সামনে রয়েছে দুটো রাস্তা, একটা রাস্তা গেছে ডান সাইডে আর একটা রাস্তা গেছে বাঁ সাইডে। আর ঠিক আমাদের সামনে রয়েছে একটি পুকুর বা জলাশয়। তো গাইস আমাদের ডান সাইডের রাস্তাটা আমরা পরে যাব, আমরা যাবো সবার ফার্স্টে বাঁ সাইডের রাস্তায়। বাঁ সাইডের রাস্তায় কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো বা ভিডিওতে তুলে ধরবো। তো চলো গাইস বেশি কথা না বলে আমরা সামনে যাই। আর হ্যাঁ গাইস, আমার ডান সাইডে বা আমার পাশে যে তোমরা পুকুরটি দেখতে পাচ্ছ, সেই পুকুরের কিন্তু রয়েছে বোট রাইডের সুব্যবস্থা। এই বোট রাইড করতে গেলে কত টাকার টিকিট লাগবে, কত বছর থেকে কত বছর অবধি উঠা যাবে, আমি সম্পূর্ণ কিছু বলে দেবো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো গাইস এখানে আসলাম, এটা স্টেজ হবে হয়তো বা। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা অন্য কোনো জায়গায়। চলো গাইস আরও আমরা সামনে যাই। রঙ্গিলা মন আমার রঙ্গিলা মন প্রেম খোঁজে এদিক ওদিক সার। এখন আমরা চলে এলাম সবচেয়ে বড় আকর্ষণে, বোট রাইড। এখানকার শান্ত পুকুরের নৌকায় ঘুরে বেড়ানো সত্যিই দারুণ। টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র 50 টাকা করে প্রতিজন। বিকেলের রোদে এই বোট রাইডটা আপনাদের মন ভালো করে দেবে। বোট রাইড শেষ করে একটু এগোলেই দেখতে পারবেন এই চমৎকার ওভারব্রিজ। পুকুরের উপর দিয়ে বানানো এই ব্রিজটা থেকে পুরো পার্কের ভিউ পাওয়া যায়। দুপাশে সারি সারি সবুজ গাছ আর ফুরফুরে হাওয়া। সত্যি বলছি গাইস, জায়গাটা জাস্ট ওয়াও। আর হ্যাঁ, যারা একটু আড্ডা দিতে ভালোবাসেন তাদের জন্য পুকুরের পাড়ে রয়েছে বসার সুন্দর সুন্দর জায়গা। তো গাইস আমি এখন রয়েছি ওভারব্রিজের উপরে, আর ওভারব্রিজের উপর থেকে গাইস আমাদের যে পুকুরটা ভিউটা জাস্ট অসম গাইস। সত্যি বলতে খুব সুন্দর লাগছে আমাদের পুকুরের ভিউটা। আর আমাদের পুকুরের পাশে রয়েছে অনেকগুলো বোট। তো গাইস এই বোটগুলোতে করে তোমরাও ঘুরতে পারবে। একটু সামনে এগোলেই চোখে পড়বে ছোট ছোট ঘর। এখানে রাখা হয়েছে কিউট কিউট খরগোশ এবং বিভিন্ন প্রজাতির পাখি। ছোট বড় সবারই এই জায়গাটা খুব পছন্দের হবে। বিশেষ করে খরগোশগুলোর দৌড়ঝাঁপ দেখে আপনার সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। বেলা শেষে পার্ক মানেই রঙের মেলা। চারিদিকে তাকালে হরেক রকমের ফুলের বাগান। বিশেষ করে এই মরশুমে গাঁদা ফুলের বাগানগুলো সবচেয়ে বেশি নজর কাটছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই বাগানগুলো সেরা স্পট হতে পারে। ये देख सकते हैं, ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहा है। देखिए, हाँ देखिए, ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं। অনেকটা ঘোরাঘুরি হলো, এবার পেটে কিছু দেওয়ার পালা। পার্কের ভিতর রয়েছে খুব সুন্দর একটা ক্যাফে। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করার জন্য বসলাম। আমরা অর্ডার করেছিলাম গরম গরম কফি, স্পাইসি চাউমিন, সাথে বিস্কুট ও কুরকুরে। এছাড়াও এখানে অনেক ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। ক্যাফের পরিবেশটাও বেশ শান্ত।
খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। এই পার্কের বিশেষত্ব হলো অনেকগুলো পুকুর আর তার পাশে বানানো ছোট ছোট ঘরগুলো। আর একটা জিনিস দেখতে খুব ভালো লাগলো, রেস্টুরেন্টের পাশে রাখা আছে একটা পুরনো গরুর গাড়ি। আজকাল তো আর এসব দেখাই যায় না, একটা গ্রামীণ ছোঁয়া পাওয়া গেল এখানে। তো গাইস, বেলাসেসা পার্কের মধ্যে আমিও, আর এখানেও পুকুর, এখানেও পুকুর, একটু সামনে এগো তো পুকুর। গাইস অনেকগুলো পুকুর আছে এই পার্কের মধ্যে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম শেষে। এখন আমরা সেই অংশে আছি যেখানে ছোটদের রাজত্ব। বাচ্চাদের জন্য এখানে দোলনা থেকে শুরু করে অনেক খেলার রাইড আছে। আমাদের আজকের বেলাশেষে পার্কে ভ্রমণ প্রায় শেষ। শান্ত পরিবেশ, বোর্ড রাইড, প্রকৃতির মাঝে দিনটা কাটাতে চাইলে আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা গাইস, বাই বাই। গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই, আর দেখা হচ্ছে পরের ব্লগে গাইস। ততক্ষণ নিজের ভালো থাকবেন, খেয়াল রাখবেন। টাটা, বাই বাই। हर एक मुस्कुराहट मुस्कान नहीं होती।